এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে রে বাবা, আল্লাহ নবী বাড়িতে নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। দরজার বাইরে থেকে একটা আওয়াজ দিয়ে বললেন, ওগো আমাদের আম্মা জান, আমার রাসূলুল্লাহ বাড়িতে নাই। কিন্তু আমার নবী যখন আমাদের কাছে থাকেন, নবী কি কি করেন সব আমরা জানি। নবী নামাজ পড়েন এটাও আমরা জানি, নবীর মুখে দাঁড়িয়ে আছে এটাও আমরা জানি, নবী সত্য কথা বলেন এটাও আমরা জানি, নবীর কথাগুলো সবই আমরা জানি। কিন্তু আম্মা জানে একটা কোশ্চেন হচ্ছে, আমার নবী যখন বাড়িতে থাকেন কি কি করেন সেটা যদি একটু বলে দিতেন। কারণ আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন আমাদের থেকে আলাদা থাকেন, আমাদের থেকে যখন পৃথক হয়ে যান, আলাদা হয়ে যান, আমার নবী যখন বাড়িতে থাকেন কি কি করে যদি একটু বলে দিতেন, আমরা তাহলে সেই আমলগুলো করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই সময় বলেছিলেন, আমার নবী যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো, ছোট ছোট কাজগুলো করেন। ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতা ওয়াখিতা সাওবাহু ওয়াকসিফানা আলাহু ওয়ায়ামিনু বিযাতি মিনাস সাক। ওয়া আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم ইউহিব্বুল হালওয়াই ওয়াল আসালা। আমার নবী যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো করেন, ছোট ছোট কাজগুলো করেন যেগুলো মানুষের চোখে ধরে না, মানুষ যেগুলো করতে চায় না। এগুলো আমি যেগুলো আপনাদের দিচ্ছি এগুলো কিন্তু এক্সট্রা দিচ্ছি, এগুলো পারলে লাগাতে পারেন, এগুলো পারলে আপনারা লাগাতে পারেন, এগুলো এক্সট্রা দিচ্ছি, পারলে লাগাতে পারেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে জিজ্ঞাসা করা হলো, ও আমাদের আম্মা জান, তাহলে আপনি বলুন আমার নবী বাড়িতে থাকলে কি করেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ে বললেন, আমার নবী বাড়িতে থাকলে ছোট ছোট কাজগুলো করেন। এক নাম্বার হলো ওয়াকুমুল বাইতা, নবী আমার বাড়িতে থাকলে ঝাড়ুটাকে হাতে নিয়ে ঘরটা, বারান্দাটা, ডাইনিংটা, বাইরেটা ঝাড়ু দিয়ে দেয়। আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ গুজর ওয়াল্লাহ নবী, আপনার সম্মান আল্লাহ এত দিয়েছেন, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কোরআন এক জায়গায় নয় একাধিক জায়গায় বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআন এক জায়গায় নয় একাধিক জায়গায় আমার নবীর শান নিয়ে, আমার নবীর ইজ্জত নিয়ে আলোচনা করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও আল্লাহ নবী, আপনার জন্য আল্লাহ সব করে দিয়েছেন, আর আপনি ঘর ঝাড়ু দেবেন এটা কেমন করে হয়? ও আল্লাহ নবী, আপনি ঝাড়ুটা আমাকে দেন,
আমি আয়েশা ঝাড়ু দেবার জন্য আছি। আমার নবী বলেছিলেন, আয়েশা এ ঘরটা শুধু তোমার একার নয়, এ ঘরটা আমারও একার নয়, এ ঘরটা হলো আমাদের ঘর। অতএব আমাদের সংসার, আমাদের ঘর। আয়েশা তুমি দিলেও দিতে হবে, আমি দিলেও দিতে হবে। সুতরাং আয়েশা তুমি একটা অন্য কাজ করছো, আর আমি যদি ঝাড়ুটা দিয়ে আপত্তি কোথায়? চলো আমাদের ঘর, আমি কেন দিতে পারবো না? আয়েশা আমার নবী নিজে হাতে ঝাড়ুটা নিয়ে ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে দেয়। কোমল বাইতা নবী আমার ঘর ঝাড়ু দেয়, ওয়াহলে বুনসাতা বকরির দুধ দহন করেন, ওয়াকিতা সাওবাহু নবী আমার ছেঁড়া কাপড়গুলোকে সেলাই করেন, ওয়াকসিফা নালাহু নবী আমার ছেঁড়া জুতোগুলোকে সেলাই করেন, ওয়ামিলু বিজাতি মিনাস সুক নবী আমার কাঁধে করে বাজার বহন করে নিয়েছে, আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেয়। হ্যাঁ, কত সুন্নত নেবেন আপনি, কত সুন্নত নেবেন, কত নেকি নেবে। এই নেকিটা করতে গেলে আপনাকে তো আর পুকুরে গিয়ে গলা পর্যন্ত ডুবাতে হচ্ছে না। আমি বলেছি একবারও যে গলা পর্যন্ত ডুবিয়ে ওখানে জিকির করুন। শীতের রাতে, ঠান্ডার রাতে গলা পর্যন্ত পুকুরে গিয়ে গলা পর্যন্ত গলা ডুবিয়ে দিয়ে আর ওখানে গিয়ে জিকির করুন। এটা কিন্তু একবারও বলিনি। আমি কি বলেছি আপনাকে, যান আফ্রিকার জঙ্গলে চলে যান, গিয়ে ওখানে বাঘ হাতির সঙ্গে মোকাবেলা করে ওখানে গিয়ে জিকির করুন। বেঁচে থাকলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আর বাঘে খেয়ে নিলে বাঘের পেটে চলে যাবে। এটা বলেছি একবারও বলিনি। আমি বলেছি সময় পেলে একটু লাগা, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। কাঁচা সবজি কিনে নিয়ে আসছেন, কাঁচা সবজি কিনে নিয়ে আসছেন, তাজা মাছ নিয়ে আসছেন, কেন বিড়ির টান দিতে দিতে নিয়ে আসবেন? কেন বিড়ির টান দিতে দিতে নিয়ে আসবেন? বাম হাতে কাঁচা সবজি নিয়েছেন, বাজার নিয়েছেন, আলু নিয়েছেন, পটল নিয়েছেন, মাছ নিয়েছেন, আর ডান হাতে বিড়ির টান দিচ্ছেন। কেন দেবেন আপনি? কেন দেবেন? এটা ছাড়ুন, এটা ছাড়ুন, এটা ছাড়ুন। সবজিটা যখন কিনে নিয়ে আসছেন, একটা নিয়ত করুন, বিড়ি সব ছেড়ে দেন, নিয়ত করুন, আল্লাহ আমার নবী নিয়ে এসে মা আয়েশা সিদ্দিকাকে দিয়েছেন, আমি নবী সুন্নত মনে করে নিয়ে যাচ্ছি আল্লাহ। কিন্তু আপনার ভেতরে একটা অহমিকা ঢুকে আছে, আমি হাজী সাহেব, আমি হুজুর সাহেব, আমি পীর সাহেব, আমি পীরজাদা সাহেব, আমি নামাজি সাহেব, আমি দরবেশ সাহেব, আমি ইমাম সাহেব, আমি বাজার। এটা দেখতে খারাপ লাগে, কত দৃষ্টিকটু, দেখতে খারাপ লাগে। আমি বাজার বহন করে নিয়ে আসবো, এটা কখনো হয় না। কোটি কোটি টাকার মালিক আমি, 5 তলা বিল্ডিং আমার, 6টা 8টা আমার খালি বাড়িতে কাজের লোক থাকে, তাদেরকে দিয়ে নিয়ে আসবো না। ইচ্ছা গেলে এটাকে কাজে লাগাতে পারে, যদি ইচ্ছা যায়, যদি মন চায়, এটাকে কাজে লাগাতে পারে, কাজে লাগাতে পারে। এটা ভালো কাজ, খারাপ কাজ না, খারাপ কাজ না। বাড়িতে আছেন, আপনার বিবি একটা কাজ করছে, আপনি বাচ্চাটাকে একটু কোলে নিয়ে ভোলাতে পারেন, বাচ্চাটাকে ফিটারটা খাইয়ে দিতে পারে, এটা একটা ভালো কাজ, আপত্তি নেই। এটা নবিয়ানা তরিকাই হচ্ছে, নবীর সুন্নত হচ্ছে, এতে গোনা নাই, বরং নেকি আছে, নেকি আছে। আপনি আপনার বিবিকে হেল্প করতে পারেন, এতে আপত্তি নাই। এটা ইসলাম শিখিয়েছে, আমার রাসূল শিখিয়েছে। এগুলো ভালো কাজ, এতে কোনো সমস্যা নাই, এতে নেকি আছে, সওয়াব আছে, গোনা কিন্তু নাই, গোনা নাই। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে আমার নবী ছেঁড়া জুতোগুলো পর্যন্ত সেলাই করেছেন। আল্লাহু আকবার। যে নবীর সম্মান আল্লাহ এত দিলেন, নবীর ইজ্জত আল্লাহ এত দিলেন, এইরকম করে হাত খানাকে যখন লম্বা করে দিতেন, আগুনের মাথা থেকে পানির ফোয়ারা, পানির ঝর্ণা, ঝর্ণার নাই পানি বের হতো, আগুনের মাথা থেকে, নোকের মাথা থেকে ঝর্ণার নাই পানি বের হতো। সাহাবায়ে কেরামেরা ওই পানিতে ওযু করেছেন। আল্লাহু আকবার। আমার নবী সম্মান আল্লাহ কি দিয়েছে, জিনার আগুনের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, দুটুকরো হয়ে গেছে। জিনার জাবানের দোয়ায় ডোবা সূর্য পুনরায় ফের উদিত হয়েছে, আবার উঠেছে। জিনার জাবানের দোয়ায় হাতের মুঠোর মধ্যে কাঁকর বালুগুলো
ধুলো ময়লাগুলো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাক্ষ্য দিয়েছে। তো তিনি যদি ঘর ঝাড়ু দিতে পারে, আমি কেন পারবো না? হুজুর কে হাজী সাহেব, কে দরবেশ সাহেব, কে মাস্টার সাহেব, কে ডাক্তার সাহেব, কে ইমাম সাহেব, কে হাফেজ সাহেব, কাউকে চিনি না। আমার নবী যদি দিতে পারে, কোনো কথা শুনতে চায় না। আমি বাড়িতে যদি সময় পাই, এক দুবারও তো দিতে পারি। কথা কিছু বুঝে যাচ্ছে আমার? একটু নিয়ত চেষ্টা করতে পারি, আমার নবী করেছেন, করছি, ব্যাস। এই ভালো কাজটা আল্লাহর দরবারে কবুল হতে পারে, হতে পারে। 12 বছর ধরে জিনা করেছিল, আপনাদের জানা আছে, একদিন দুদিন না, এই ওয়াজ আপনাদের শোনা আছে। মহিলা একটা ভালো কাজ করেছিল, কি কুকুরকে পানি খাইয়ে দিয়েছিল। এই কুকুরকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ এত খুশি হয়ে গেলেন। কুকুরটা হাঁপাচ্ছে পানির পিপাসায় তেষ্টায়, দেখো ওর মুখে পানি নিয়ে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, যা তোর আগের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তো সব পায়, খালি আমার আল্লাহর কোন কাজটাকে ভালো লেগে যাওয়া, ভালো লেগে যাওয়ার, ভালো লেগে যাওয়ার ব্যাপার, এটা একটা ভালো লেগে গেলেই কাজ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না আমি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রেখে আল্লাহকে খুশি করব, এটা খুশি হতেও পারে নাও পারে, সেটা আল্লাহর মাসিয়াত, আল্লাহর ইচ্ছা। কিন্তু এমন কিছু ভালো কাজ আপনার ভেতরে হয়ে আছে যেটা একটা আমার আল্লাহর কাছে ভালো লেগে গেছে, ব্যাস আপনি গেনা সাকসেসফুল। একটা ভালো কাজ ভালো লেগে যাবে, ভালো লেগে যাওয়ার ব্যাপার, অন্য কিচ্ছু নয়। কথা বুঝে আসছে কি বলছি? জি, আপনি একটা কারখানায় কাজ করেন, টাকা নামার দিকে খেয়াল করেন, একটা কারখানায় কাজ করেন, কারখানায় কাজ করেন, মনিব আপনাকে বলেছে, মালিক আপনাকে বলেছে, কি বলেছে? মালিক আপনাকে বলেছে, মনিব আপনাকে বলেছে, কি বলেছে? এই ডিউটিটা তোমাকে পালন করতে হবে, এই কাজগুলো তোমাকে করতে হবে। কি আপনাকে কিছু কাজ দেখিয়ে দিয়েছে, এই কাজগুলো তোমাকে করতে হবে। কিন্তু এই কাজগুলো করতে 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 আপনি ওই কাজগুলো শেষ করে দেওয়ার পরে আপনি মনে মনে ভাবলেন যে মালিকের বাড়িটা একটু নোংরা হয়ে আছে, নোংরা হয়ে আছে, অন্তত একটু ঝাড়ুটা দিয়ে দিন। শুনলেন আমার কথা? মালিকের বাড়িটা একটু নোংরা হয়ে আছে, একটু ঝাড়ু দিয়ে দিলেন। এটা কিন্তু মালিক কিন্তু মনিব কিন্তু আপনাকে বলেন ঝাড়ু দিতে, আপনি এক্সট্রা ঝাড়ু দিয়ে দিলেন। আপনি দেখবেন মালিক নিয়ে এসে গাড়িটা রেখে দিয়েছে, মোটরসাইকেলটা রেখেছে, মোটরসাইকেলটা কাদা হয়ে আছে, যাক ঘরই তো মোটর আছে, স্যালোর আপনি কি বলে সাবমার্সেল কল আছে বা মোটর আছে, ওই পাইপ থেকে পানি নিয়ে একটু পরিষ্কার করেন। মালিক ঘুম থেকে উঠে বলে কি ব্যাপার, আমার গাড়িকে ধুলে? দাদা আমি ধুয়ে দিয়েছি, কাদা হয়েছিল ধুয়ে দিয়েছি। মালিক ঘুম থেকে বলে কি ব্যাপার, আমার ঘরের এই বারান্দাটা কে ঝাড়ু দিল, এখানেটা কে ঝাড়ু দিল? দাদা নোংরা হয়েছিল, গাছের পাতা পড়েছিল, আমি তো দিয়ে দিলাম। মনটা খুশি হলো না বলুন? তখন মালিক বলছি আরে এটা তো আমি বলিনি। তাহলে দেখো গো, আমার তো বাড়িতে আরো 10টা লেবার আছে, কিন্তু এক্সট্রা কাজ তো কেউ করে দেয়নি। এই মনে লেগে গেল, এই মনে লেগে যাওয়াটার ব্যাপার। আপনি এমন কাজ কিছু করে দেন যেটা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারে, আমার আল্লাহর মনোপ্রত হয়, আমার আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, এরকম কিছু কাজ করে দেন, সেটা আপনি খুঁজে বার করেন, আপনার কাউকে কিছু বলতে হবে না, খুঁজে বার করেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট শুনছেন, শুনবেন, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, জানেওয়ালা মানুষ, কাউকে ছোট করতে নাই, অনেক বেশি আপনাদের জ্ঞান আছে না? ঠিক আছে, কি বলছি বুঝে আসছে? এই মনে লেগে যাওয়ার ব্যাপার, এতেই কাজ, এতেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এতেই কাজ হবে, এতেই কাজ হবে। আর যদি মনে না লাগে তাহলে কিন্তু বিপদ, মনে না লাগলেই কিন্তু বিপদ। এই জন্য আপনাকে খুঁজে বার করতে হবে কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি, সেটা আপনাকে নিজেকে খুঁজে বের করে নিতে হবে, ঠিক না ভুল? কথা বুঝে আসছে? এ তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ নবী হযরত সুলাইমান নবীর নাম আপনারা শুনেছেন? কথা বলে না। সুলাইমান নবীর নাম শুনেছেন, মস্ত বড় যিনি একজন নবী ছিলেন, কিন্তু তিনি রাসূল ছিলেন না, বরং তিনি নবী ছিলেন। নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। যিনার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন তিনি হলেন রাসূল,
যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী। আমার রব্বুল আলামিন আল্লাহ বনি ইসরাইল গোত্রে একজন নবীকে পাঠিয়েছিলেন, রাসূলকে পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বনি ইসরাইল গোত্রে পাঠিয়েছিলেন। হযরত মুসা সালামকে আল্লাহ হেল্প করার জন্য গুনে 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 আরো 70টা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। এমনকি তিনার ভাই হযরত হারুন আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনিও কিন্তু বনি ইসরাইল গোত্রে এসেছিলেন, কিন্তু তিনি রাসূল ছিলেন না, বরং তিনিও নবী ছিলেন। এই 70টা নবী ছিলেন, 70টা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, গুনে গুনে আরো 70টা নবীকে আল্লাহ পাঠালেন। প্রত্যেকেই কিন্তু ছিলেন নবী, কিন্তু রাসূল নন। কিন্তু হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নবীও করেছিলেন, বড় বড় রাসূলও করেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রাসূল করেছিলেন এবং নবীও করেছিলেন, কারণ তিনার উপরে একটা আসমানি কিতাব আল্লাহ দিয়েছিলেন, যে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। এই আসমানি কিতাব দিয়েছিলেন বলে তিনি ছিলেন রাসূল, আর যিনি হবেন রাসূল, যিনি রাসূল তিনি অবশ্যই নবী। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নবী রাসূল করেছিলেন, কিন্তু তিনার ভাইকে নবী করেছিলেন, রাসূল করেন না। সুলাইমান নবীকেও আমার আল্লাহ নবী করেছিলেন, কিন্তু তিনার আব্বাজানকে আল্লাহ নবী এবং রাসূল করেছিলেন, শুধু কিন্তু নবী করেন না। কারণ সুলাইমান নবীর আব্বাজানের নাম হলো, আপনাদের জানা আছে, হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ নবীর উপর আমার আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন। কোন কিতাব? জবুর কিতাব। জবুর কিতাব পাঠালেন কার উপরে? হযরত দাউদ আসলামের উপরে। এই দাউদ আসলামের উপরে জবুর কিতাব আল্লাহ দিয়েছিলেন, এজন্য তিনি ছিলেন নবী এবং রাসূল। আর তিনার ছেলে হযরত সুলাইমান নবী, তাকে আমার আল্লাহ আসমানি কিতাব দেন না, এজন্য তিনি ছিলেন নবী কিন্তু রাসূল না। কিন্তু তিনার মার্তবা আল্লাহ কম দেন না, ইজ্জত আল্লাহ কম দেন না। একটা সময় আল্লাহ বলেছিলেন, ও সুলাইমান বলো বলো কি নেবে বলো, রাজ্য নেবে না ইলম নেবে, বিদ্যা নেবে? সুলাইমান নবী একটু চিন্তা করে দেখলেন, যদি আমি রাজ্য বলি এলাকার মানুষ আমাকে রাজা মশাই বলবে, কিন্তু আমার মধ্যে যদি ইলম না থাকে, ধর্মীয় জ্ঞান যদি না থাকে, তাহলে আমি আমার আল্লাহকে চিনতে পারবো না। সুতরাং আল্লাহ রাজ্য আমার দরকার না, দরকার আছে আমার ইলম জ্ঞান। এমন ইলম দেন যে ইলম নিয়ে যেন আপনাকে আল্লাহ বলে চিনতে পারি। এই সুলাইমান নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। রাজি হয়ে গিয়ে বলে, সুলাইমান পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাস করে গেছো সুলাইমান, চলো তোমাকে আমি আল্লাহ রাজ্য দিলাম আর ইলমও দিলাম। এমন জ্ঞান আমি আল্লাহ দিলাম, পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তুমি বুঝতে পারবে। গরু ব্যা করে কি বলে সুলাইমান নবী তা বোঝে, ছাগল ম্যাঁ করে কি বলে সুলাইমান নবী তা বোঝে, বিড়াল ম্যাও ম্যাও করে কি বলে সুলাইমান নবী কিন্তু তাও বোঝে। এই সুলাইমান নবী আপনাদের জানা আছে, তাফসীরের মধ্যে এসেছে 1200 মানুষ নিয়ে সুলাইমান নবী তখ্তার উপরে চেপে উড়ে উড়ে যাচ্ছেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি হাওয়াতে উড়েছিলেন হযরত সুলাইমান নবী। সুলাইমান নবীর হাওয়াতে উড়ার আগে
কোনো হেলিকপ্টার কেউ বানাতে পারে না, ড্রোন বানাতে পারে না, রকেট বানাতে পারে না, প্লেন বানাতে পারে না। যা কিছু বানানো হয়েছে সব সুলাইমান নবীর তখতাকেই ফলো করি। পৃথিবীর সর্বপ্রথম যিনি নৌকা বানিয়েছিলেন তিনার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর আগে কেউ নৌকা বানাতে পারে না, নূহ নবীর আগে কেউ স্টিমার বানাতে পারে না, জাহাজ বানাতে পারে না, বোট বানাতে পারে না, টাইটানিক জাহাজ বানাতে পারে না। যা কিছু বানানো হয়েছে সব হযরত নূহ নবীর নৌকা বানানোর পরে নূহ নবীর নৌকাকে ফলো করি। তবে আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, সে সুলাইমান নবী তিনি হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছেন। একটা দুটো তিনটে চারটে নয়, 1200 মানুষ নিয়ে উড়ে উড়ে যাচ্ছেন। আর পিপিলিকার সর্দার, পিপিলিকার লিডার তার দলের পিপিলিকাদের বলছে, ও আমার দলের পিপিলিকারা অতি সত্বর গর্তের মধ্যে প্রবেশ করো, না জানি সুলাইমান নবী আসছেন, তিনি এখানেই যদি তিনি অবস্থান করেন, তোমরা সকলেই পদপিষ্ট হয়ে মারা যাবে, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে পড়ো। এই পিপিলিকার সর্দার কি বলছে সুলাইমান নবী সেটাও কিন্তু তক্তায় বসে বসে পিপিলিকার কথাটাও শুনতে পাচ্ছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন সেই সুলাইমান নবীকে? আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছিলেন, যে মসজিদটার নাম হলো মসজিদে আকসা, যে মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তে হতো। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানা, শুনে রেখে দিন। সারা পৃথিবীতে বাবাজি আমার ভাইরা, এক নাম্বার হলো বাবাজি আমার ভাইরা, নাম্বার 1 হলো, এক নাম্বার হলো মসজিদে হারাম, যেটা কাবা বাইতুল্লাহ চত্বরে, এই হারাম শরীফের চত্বরে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে আর নেকির খাতায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো মসজিদুন নববী, যে মসজিদটা আমার রাসূলুল্লাহ তৈরি করেছিলেন, যে মসজিদ বিশাল মসজিদ, সারা পৃথিবীর মানুষ জামাতের সঙ্গে নামাজ পড়ে ওই মসজিদে গিয়ে, ওই মসজিদে নামাজ পড়ে। ওই মসজিদ এত বিশাল মসজিদ, যারা হাজী সাহেব দেখেছেন, গিয়েছেন, যারা দেখেছেন, আমাকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আমিও দেখে এসেছি, আমি জানতে পেরেছি, জেনেছি, ওই মসজিদে একসঙ্গে কম বেশি প্রায় 11.5 লক্ষ মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে তার নেকির খাতায় 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেন। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো মসজিদে আকসা, যে মসজিদে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আপনাদের জানা আছে বিশ্বনবী কম বেশি প্রায় 17 মাস মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদের একটাই বাবাজি কিবলা হয়, মসজিদে একটাই মেহরাব হয়। সারা বিশ্বের প্রত্যেকটা মসজিদের দেখবেন একটাই মেহরাব হয়, কিন্তু বাবাজি একটা মসজিদের 2টা মেহরাব। যে মসজিদটার নাম হলো মসজিদে যুকিবলাতাইন, যাকে বলা হয় আপনাদের জানা আছে। মক্কা শরীফে গেলে আপনারা দেখতে পাবেন ওই মসজিদে আমার নবী একদিন দাঁড়িয়ে 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 নামাজ পড়ছেন। মুখ কোন দিকে? মসজিদে আকসার দিকে। মসজিদে আকসার দিকে মুখ করে আমার নবী নামাজ পড়ছেন। হঠাৎ করে দেখা যায় আমার নবীর একটু মনটা চাইল, অন্তরটা চাইল, আল্লাহ তুমি যদি কাবাকে কিবলা করে দিতে,
আমার উম্মতদের জন্য যদি কাবাকে কিবলা বানিয়ে দিতে আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মনের খবরটাও জানেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে আছি। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোরা যেদিকে তাকাস না কেন চারিদিকের মালিক হলাম আমি আল্লাহ। আমার আল্লাহ নবীর মনের খবরটা জানতে পেরে সঙ্গে সঙ্গে তার হাবিবকে জানিয়ে দিলেন, ওহী দ্বারা জানালেন। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলুব আর একটা হলো ওহী গায়র মাতলুব। একটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানান, একটা জিবরাইলের কোনো প্রয়োজন হয় না। যখন যেটা আল্লাহ ইচ্ছা করে তার হাবিবকে সরাসরি আল্লাহ জানিয়ে দেয়। এজন্য ওহী আসলো বিভিন্ন রকম পদ্ধতিতে। কখনো কখনো ঘন্টার আওয়াজ হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন ওহী আসছে। কখনো কখনো ঘন্টার আওয়াজ হতো, কখনো কখনো আমার নবীর মনের ভেতরে জানিয়ে দেওয়া হতো। এখানে আমার নবীর অন্তরে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব বন্ধু ও আমার দোস্ত, মুখটা তুমি এখনই ঘুরিয়ে না, কারণ তোমার ইচ্ছা লেগেছে কাবা যদি কিবলা হয়ে যেত, তুমি মনে দিক দিয়ে শান্তি পেতে। আমি আল্লাহ বলছি এখনই মুখটা ঘোরাও। 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে হয়েছিল, আর 2 রাকাত নামাজ নবী ঘুরিয়ে নিয়েছিলেন, মুখটা ঘুরিয়ে নিয়ে 2 রাকাত নামাজ কাবা বাইতুল্লাহ দিকে 2 রাকাত নামাজ আমার নবী পড়েছিলেন। নবীর ভক্ত যারা, নবীর যারা শিষ্য, নবীর যারা অনুচর, নবীর সহচর অনুচরেরা, রাসূলুল্লাহর প্রেমিকেরা, নবীর পাগলেরা, নবীর ভক্তরা, সাহাবায়ে কেরামেরা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, নবী ছাড়া কিছু চিনি না, রাসূল ছাড়া কিছুই বুঝি না। আমার নবী যখন ঘুরেছেন কোনো কথা নয়, আমরাও ঘুরে পড়লাম। কেন ঘুরেছেন, কি কারণে ঘুরেছেন, কেন ঘুরেছেন কোনো প্রশ্ন নয়। আমার নবী যেহেতু মুখ ঘুরিয়েছেন, রাসূলুল্লাহকে ভালোবেসে আমরাও মুখ ঘুরিয়ে নিলাম। সাহাবারা মুখ ঘুরিয়েছিল, কিন্তু মনে রাখবেন ইহুদিরা কিন্তু মুখ ঘোরায় না। ওই সময় ইহুদিদের মনের মধ্যে একটা কোশ্চেন জেগে উঠেছিল, প্রশ্ন জেগে উঠেছিল, কেন মুখটা ফেরালো, কেন মুখটা ঘোরালো? এটা কি রাসূলুল্লাহ দল তৈরি করতে চাইলেন? কে আমাকে ভালোবেসে মুখ ঘোরালো, কে ঘোরালো না, এটা কি দেখতে চাইলেন? দল তৈরি করার জন্য কি মুখ ঘোরালেন? ঠিক আছে, নামাজটা শেষ হোক। নামাজ শেষ হলে কোশ্চেন হবে। রাসূলুল্লাহ নামাজের সমাপ্তি ঘটালেন। নামাজের যখন সমাপ্তি ঘটল, ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করবে, আমার নবী বেইজ্জতি হবে, আমার নবীর ইজ্জতের হানি হবে, এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারেন না। নামাজ পড়া অবস্থাতেই আমার আল্লাহ আবার ওহী দ্বারাই আমার নবীকে ফের জানিয়ে দিলেন, হাবিব শোনেন হাবিব, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। হাবিব আয় আমার বন্ধু, এই দোস্ত আয় আমার বন্ধু, ওই সুফাহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো এখনই আপনাকে প্রশ্ন করবে, এখনই আপনাকে কোশ্চেন করবে, কেন আপনি মুখটা ফিরিয়েছেন? আপনি ওদেরকে সেই সময় উত্তর দেবেন, উল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আপনি বলবেন মাশরিক কার, মাগরিব কার? পূর্ব দিকের মালিক কে, পশ্চিম দিকের মালিক কে? তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলবেন যে আল্লাহ পূর্ব পশ্চিম দিকের মালিক, সবের মালিক, সে আল্লাহর হুকুমই মুখটা ঘুরিয়েছি। কথা বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, সহজ আপনাদের জানা আছে, তবু মনে পড়লো তো একটু টাচ দিলাম। তো যেটা বুঝাতে চাইছিলাম মূল কথা, এই মসজিদে আকসা যিনি তৈরি করেছিলেন তিনি হলেন হযরতে
সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছিলেন। জি, সেই সুলাইমান নবী তিনি বিছানায় শুয়ে আছেন। আসেন মূল কথা এবার ফিরে আসি, যেটা আমি আজকে বোঝাতে চাইছিলাম, যে প্রসঙ্গ আজকে তৈরি করেছিলাম, যে সাবজেক্ট আমি তৈরি করেছিলাম, যে টপিকের উপরে ওয়াজ করতে চেয়েছিলাম আজকে আমি, ওয়াবিলুস সালিহাত, এই যে ছোট্ট টপিক, এর উপরে আজকে আমার বিষয়বস্তু রাখতে চেয়েছিলাম। আমি আবার সেই দিকে ফিরে আসছি। এত বড় পাওয়ারফুল নবী, তিনি সমস্ত প্রাণীর ভাষা যিনি বুঝতে পারতেন, হাওয়াতে যিনি উড়ে উড়ে যেতেন, পৃথিবীর সর্বপ্রথম যিনি জেনেদেরকে নিয়ে মসজিদ তৈরি করেছিলেন, তিনি ইন্তেকাল হয়ে যাবার পর, তিনার ওফাত হয়ে যাবার পর তিনি ওসিয়ত করেছিলেন, নবীদের লাশ পচবে না, গলবে না, কেউ খেতে পারবে না। সুতরাং আমি ইন্তেকাল হয়ে গেলেও আমার পিছনে লাঠি ঠেক দিয়ে দাঁড় করিয়ে দেবেন, যাতে করে দূর থেকে জেনেরা দেখে বুঝতে পারে যে নবী সুলাইমান দাঁড়িয়ে আছে, ভয়ে যাতে করে কাজ করে। মসজিদ আল্লাহ কমপ্লিট করিয়ে নিলেন। সুলাইমান নবী একদিন নয়, দিনের পর দিন দাঁড়িয়ে আছেন লাঠিতে ঠেক দিয়ে। শেষে আপনাদের জানা আছে ওই লাঠিতে ওই পোকা লেগে গিয়েছে। লেগে যাবার পরে লাঠিটা হঠাৎ করে ভেঙে যায়। ভেঙে যখন যায়, সুলাইমান নবীর লাশ, শরীর মোবারকটাও পড়ে যায়। পড়ে যাবার পরে জেনেরা বুঝতে পারলো, যা হুজুর তো বেঁচে নাই, যদি আনতে পারতাম আগে তাহলে এত কষ্ট করতে হতো। কথা বলছি, চলেন যেটা আমি বুঝাতে চাইছিলাম, এই এত বড় পাওয়ারফুল নবী, আমি খালি এটাই বুঝাতে চাইছি আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন, কি পাওয়ার দিয়েছিলেন। সেই সুলাইমান নবী বিছানায় শুয়ে আছে, বুকের উপর দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে। পিপলিকা বোঝেন তো আপনারা? পিঁপড়ে যাচ্ছে বুকের উপর দিয়ে। বুকের উপর দিয়ে যখন পিঁপড়ে চড়ছে, পিঁপড়ে যাচ্ছে, সুলাইমান নবী একটু বিশ্রাম করছেন, ঘুম ঘুম ভাব, চোখটা একটু ছোট হয়ে আছে। আর বুকের উপর দিয়ে যখন পিঁপড়েটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওদের একটু অস্বস্তি বোধ করছেন, একটু যেন বিরক্তি প্রকাশ করছেন। স্বাভাবিক, এটা বিরক্তি হওয়ার কথাই, কারণ আমরা অনেক সময় যখন একটু ঘুম ঘুম ভাব বিছানায় শুয়ে আছি, কানের কাছে যদি একটা মশা এসে বঁ করে উড়ে চলে যায়, বিরক্ত লাগে না? লাগে না? কথা বলে লাগে না? লাগে না? আবার দ্বিতীয়বার যখন কানের কাছে এসে বঁ করছে, তখন ঘুমের মধ্যে চোখ বন্ধ করি, ঝেড়ে এক চড়, এরকম হয় না? কথা বলেন, এরকম হয় না? ঝেড়ে যখন গালে এক চর মারলো, দেখো মশা বেরিয়ে চলে গেল, নিজের চর নিজেই খেয়ে গেল। কিন্তু তখনও দেখার সুযোগ হচ্ছে না যে কেমন চর খেলাম, কারণ তখন এমন ঘুম ধরেছে, যা হবে পরে দেখা যাবে। কথা ঠিক কিনা? বিছানাতেই শুয়ে আছে। আবার যখন মশাটা কানের কাছে এসে ফের বঁ করছে, তখন বুঝি যা, মশা তো মরে না তাহলে। তো যাই হোক, মশা হোক আর মাছি হোক, এই কানের কাছে যখন বঁ বঁ করে, বিরক্ত লাগে। তো সুলাইমান নবীর বুকের উপর দিয়ে পিঁপড়ে চড়ছে, জি একটু বিরক্তি প্রকাশ করলেন, করে বারবার পিঁপড়েটাকে ধরার চেষ্টা করছেন। পিঁপড়েটা ফসকে চলে যাচ্ছে। সুলাইমান নবী আস্তে করে পিঁপড়েটাকে ধরলেন, ধরে বলে এবার হয়েছে, ধরে জমিনের উপরে এরকম করে রেখে দিলেন। ব্যাস, এতটুকু কাজ। রেখে দেওয়ার পরই ওই পিঁপড়ের জবানকে আল্লাহ খুলে দিলেন। পিঁপড়ে স্পষ্ট ভাষায় বলছেন, ও হযরতে সুলাইমান নবী, আপনি মানুষ হতে পারেন, আপনি নবী হতে পারেন, আল্লাহ আপনাকে বিরাট পাওয়ার দিতে পারে, হাওয়াতে আপনি উড়ে যেতে পারেন, আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, হতে পারে, সব পারে। কিন্তু তা বলে আমার মতো একটা ছোট্ট প্রাণীকে আপনি কষ্ট দেবেন, এটা কিন্তু আল্লাহ আপনাকে বলেনি। সুলাইমান নবী তো চিন্তিত হয়ে পড়লেন, পিপিলিকা তোমাকে আমি কি কষ্ট দিলাম? হুজুর, আপনি আমার মতো ছোট্ট পিঁপড়েকে ধরে জমিনের উপরে আছাড় মারলেন, আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমার কি কোনো কষ্ট হয়নি বলে মনে হয়? কাল কিয়ামতের ময়দানে যেদিনে আমার আল্লাহ জাররা জাররা বিচার করবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেই দিনটা কিন্তু আমি আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করিয়ে দেব, আমি পিঁপড়েও আপনাকে ছেড়ে দেব। চিন্তা করেন, মারাত্মক ব্যাপার। চিন্তা করেন সুলাইমান নবীর মতো একটা পাওয়ারফুল নবীকে পিঁপড়ে বলছে, হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, পিঁপড়ে বলছে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমি ছাড়বো না। আর আমরা কি করি একটু বলি এবার, আমরা কি করি একটু বলি এবারে, আমরা অনেক সময় খোলা গাড়ি,
যেগুলো ম্যাক্স বলি, কি বলে ম্যাক্স ভ্যান না কি বলে ওটা, মহেন্দ্র ম্যাক্স। এই মহেন্দ্র ম্যাক্স গাড়িতে যেখানে 3টে গরু কি 4টে গরু ঢুকার ক্যাপাসিটি আছে, সেখানে আমি 7টা গরু নিয়ে যাচ্ছি, খালি ইনকাম বেশি হবে বলে। কথা বলেন না কেন, সত্যি কথা বলেন একটু। 7খানা গরু ঢুকিয়েছি, কোন গরুর কল্লা পেছন দিকে ঝুলছে, ডালার উপর দিয়ে ঝুলছে কল্লা, কোন গরুর পা ঠ্যাং দুটো ঝুলছে জমিনের উপরে, আর আমি গরু নিয়ে যাচ্ছি, তার আবার জায়গা নাই, গরুর পিঠের উপরে দাঁড়িয়ে 150 কিলোমিটার যাচ্ছে। এটা কি কোনো প্রাণীর কষ্ট হয়নি বলে মনে হয়? যদি আল্লাহ কোশ্চেন করে, তো দাড়ি ছিল, নামাজ ছিল, টুপি ছিল, সব ছিল, কিন্তু প্রাণীকে খুব কষ্ট দিয়েছিলিস কেন বল? কি হবে? কি হবে? বলুন কি হবে? সেদিনে কি জবাব দেবে যদি কোশ্চেন হয়? যদি কোশ্চেন হয় তখন উত্তর কি দেবেন বলে? আপনার বাড়িতে আপনি মুরগি পুষেছেন, হাঁস পুষেছেন, মুরগি পুষেছেন, বাড়িতে বিবি নেই, আপনার উপর দায়িত্ব দিয়ে চলে গেছে, আপনি 2 দিন কি 1 দিন খেতে দিতে ভুলে গেলেন, এই প্রাণীটা খেতেই পেল না, যদি আল্লাহর দরবারে কৈফিয়ত হয় কি হবে? এটা কি কাবিরা গুনাহ নয়? এটা কি কাবিরা গুনাহ নয়? এগুলো সব কিন্তু কাবিরা গুনার অন্তর্ভুক্ত, এটা আপনাকে মনে রাখতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, সুলাইমান নবী ছোট্ট একটা পিঁপড়ে, এই পিঁপড়ে কৈফিয়ত করছে, হুজুর আপনি নবী হতে পারেন, এত বড় পাওয়ারফুল একজন নবী হতে পারেন, আল্লাহ আপনাকে বিরাট পাওয়ার দিতে পারে, কিন্তু আমার মতো ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণীকে আপনি কষ্ট দিতে পারেন, এটা কখনো হয় না। হযরত সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, হে পিপীলিকা শুনে রেখে দাও, তোমাকে আমি কোনো কষ্ট দিচ্ছি না, তুমি আমার বুকের উপর দিয়ে চড়ছিলে, তোমাকে আমি ধরে নিয়ে জমিনের উপর রেখে দিয়েছি, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না। হযরত সুলাইমান নবী বলেছিলেন, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না। পিপীলিকা সেই সময় বলেছিল, ও হযরত সুলাইমান নবী, আমার মতো ছোট্ট প্রাণীকে জমিনে রেখে দিয়েছে, এটাই আমার জন্য অনেক কষ্টকর হয়েছে, এটা আমার জন্য বড় কঠিন হয়েছে, কারণ আমার মতো ক্ষুদ্র প্রাণীকে আপনি জমিনের উপরে কাছাড় মারবেন, এটা কখনো হতে পারে না। এই জন্য বাবাজি আমার মায়েরা, পৃথিবীর জমিনে বেঁচে আছেন, খুঁজে বার করুন এমন কোন অন্যায় যেন আপনার দ্বারাই না হয়ে যায়, যাতে করে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আর এমন কোন ভালো কাজ যদি আপনার দ্বারাই হয়ে যায়, যাতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে কবুল করে নেয়। এই জন্য বাবাজি আমার ভাইরা, এটা খুঁজে কিন্তু আপনাকে বের করতে হবে। সুলাইমান নবীর ঘুমটা ভেঙে গেল, উঠে বললেন, ও পিপীলিকা শোনো, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না, তোমার ওপর আমি কোনো জুলুম করি না, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না। পিপীলিকা সেই সময় বলেছিল, সুলাইমান শুনে কে দিয়ে, এটা আপনি মনে মনে ভাবছেন জুলুম করেন, এটা আমার কাছে এটা কিন্তু বড় ধরনের জুলুম হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, সুন্দর করে বলছেন, কতই না ভালো হতো যদি তারা আমার শাস্তিকে বিশ্বাস করে নিত, আর আমার শাস্তিকে বিশ্বাস করে নিয়ে যদি ফিরে চলে আসতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য, জালিমদের জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এইজন্য আল্লাহর শাস্তিকে দেখে বিশ্বাস করে নিয়ে ফিরে চলে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ।
বাবাজি আমার ভাইরা ও তরুণীরা শুনে নাকি, সুতরাং পৃথিবীর জমিনে আপনি জীবন যাপন করবেন, কিন্তু একটা প্রাণীর ওপরও কষ্ট দিতে পারবেন না। কিন্তু আজকের দিনে আমরা তাকিয়ে দেখি প্রাণী তো দূরের কথা, কত মানুষের উপরে সমাজের মানুষ আজকে জুলুম করছে, কথা ঠিক কিনা? কারোর ক্ষমতা আছে, ও বাবাজি আমার ভাইরা, কেউ একটু মোটা সোটা মানুষ দুর্বল ব্যক্তির উপরে জুলুম করছে, কেউ একটু রাজনীতির ঝান্ডা হাতে ধরেছে, একটু রাজনীতির ঝান্ডাকে সামনে রেখে পিছনে কিছু লোক তার পিছনে ঘোরাঘুরি করে, বলে নিরীহ মানুষের উপরে চড়াও হয়, নিরীহ মানুষটার বাড়ি ভেঙে দেয়, গাড়ি ভেঙে দেয়, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ সুন্দর করে বললেন, ওই এতিমের মালগুলো যেন জুলুম করে তোমরা খেয়ে নিও না, এতিমের মাল যেন তোমরা ভক্ষণ করে নিও না, কারণ আমি আল্লাহ বলছি যেটা খাচ্ছ ওটা আগুন খাচ্ছ, আর যে জায়গাটাই তোমরা থাকবে সেই জায়গাটাও হলো আগুন, প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এই জন্য পৃথিবীর জমিনে জুলুম করো না, মানুষের উপরে জুলুম করো না, কোনো সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে যেন জুলুম করো না, কোনো ক্ষমতাবান ব্যক্তি যেন নিরীহ ব্যক্তির উপরে জুলুম করো না, তোমরা যেন জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। কারণ যদি ব্যক্তি জুলুমের শিকার হবে, ওই মাসলুম ব্যক্তিটার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটে শ্রেণীর মানুষের জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বললেন, ছেলে মেয়ের জন্য পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন, মুসাফিরের জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, জোর করে তার জমিটা বর্গা করে নেওয়া হয়েছে, জোর করে আল ছেটে ছেটে বাড়িয়ে নেওয়া হচ্ছে, জোর করে তার ফিটের ওপর পিলার পুঁতে রাস্তা বের করে দেওয়া হয়েছে, এটা জোর করে হয়েছে, জোর করে ক্ষমতার বলে বলিয়ান হয়ে যদি কারো জায়গা দখল করে নেওয়া হয়, জায়গার উপরে পিলার মেরে দখল করে নেওয়া হয়, জোর করে যদি কারোর জায়গা দখল করে নেওয়া হয়, জমিটা যদি বর্গা করে নেওয়া হয়, ওই ব্যক্তিটা মাসলুম ব্যক্তিটা যখন পৃথিবীর জমিনে ন্যায় বিচার পাবে না, মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে 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 বলবে, আমার নবী সেই সময় জানিয়ে দিলেন, ওই মাসলুম ব্যক্তির জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি বুঝাতে চাইছি, জুলুম করতে পারবে না, সে মানুষের উপরে হোক আর কোন জানোয়ারের উপরে হোক, কোন প্রাণীর উপরে হোক, একটা প্রাণীর উপরে জুলুম করতে পারবেন না। একটা ছোট্ট পিপিলিকাও সুলাইমান নবীকে বলছে, হুজুর কাল কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবো। হযরত সুলাইমান নবী উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বললেন, পিপিলিকা যদি তোমাকে সত্যি কষ্ট দিয়ে থাকি তুমি আমাকে ক্ষমা করো। সুলাইমান নবীর মতো একটা পাওয়ারফুল নবী, তিনি পিপিলিকার কাছে ক্ষমা চাইছেন, ও পিপিলিকা যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, সত্যি যদি তোমার কষ্ট হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো। পিপিলিকা সেই সময় বলল, হযরত সুলাইমান নবী আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনার মতো এত বড় পাওয়ারফুল নবী আমার কাছে ক্ষমা চাইবেন এটা কখনো হয় না। তবে হুজুর একটা কথা শুনেন, ও আল্লাহ নবী হযরত সুলাইমান নবী, জীবনে যতদিন বেঁচে থাকবেন আমি পিপিলিকা আপনাকে তিনটে ওসিয়ত করে যাই, তিনটে আপনাকে কথা বলে যাই, এই তিনটে ওসিয়ত করে যাই, এই তিনটে কথা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ নবী সুলাইমান নবী সেই সময় বললেন, কি কি কথা বলো? হযরত সুলাইমান নবী বলার সাথে সাথে পিপিলিকা সেই সময় বলেছিল, এক নাম্বার হলো পৃথিবীর জমিনে যতদিন আপনি হায়াতে থাকবেন, পৃথিবীর জমিনে যতদিন আপনি বেঁচে থাকবেন, যখন আপনি কোনো বিচার করবেন ওই বিচারটা আপনি ন্যায় বিচার করবেন, অন্যায় ভাবে কখনো বিচার করবেন না, কারোর পক্ষপাতিত্ব করে বিচার করবেন না, কোনো পক্ষকে টেনে বিচার করবেন না, বিচারটা সর্বসময় আপনি ন্যায় বিচার করবেন, এটা হলো নাম্বার 1।
তিনটে ওসিয়ত করেছিল, তিনটে কথা। তার মধ্যে একটা, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবেন ন্যায় বিচার করবেন, অন্যায় ভাবে বিচার করবেন না। আজকে ন্যায় বিচার হয় বলে মনে হয় সমাজে? কথা বলে, যার জমি বর্গা হচ্ছে সেই জেল খাটছে। কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ না কিছু বলে? যার জমি বর্গা হচ্ছে সেই জেল খাটছে, যে বর্গা করছে সে ঘুরে বেড়াচ্ছে, পেছনে ঝান্ডা আছে, লোক আছে, হাতে ঝান্ডা আছে। কথা বলে জি? যার গাড়ি ভেঙে দেয়া হচ্ছে, যাকে পেটা হচ্ছে, তাকে আবার পিজন ভ্যানে তুলে জেলেতে ঢুকিয়ে দেয়া হচ্ছে। আর যার নির্দেশে হচ্ছে, যার অর্ডারে হচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে। কেন? হাতে ঝান্ডা আছে, হাতে ঝান্ডা আছে, পিছনে লোক আছে, নেতা আছে, মন্ত্রী আছে। কে বলবে? কে বলবে? এই জন্য কাল কিয়ামতের ময়দানে অবিচারকারী বিচারকগুলোকে আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবে। অবিচারকারী বিচারকগুলোকে আল্লাহ আগুনের পোশাক পরাবে, আগুনের পোশাক। পোশাকটা যেটা হবে আগুনের, ফলে কি হবে? এই আগুনের পোশাক যখন পরিয়ে দেয়া হবে, পরিয়ে দেওয়ার সাথে সাথে তার শরীরের গোস্তগুলো, হাড়হাড্ডি যা আছে, রগ নিশা হাড়হাড্ডি যা গোস্ত আছে, সব গলে গলে টসকে টসকে জমিনের উপরে পড়বে। ঠিক প্লাস্টিককে, প্লাস্টিক বোঝেন তো আপনারা? প্লাস্টিক, ফাইবার বা প্লাস্টিক যেমন আগুনে পোড়ালে যেমন টসকে টসকে পড়ে, রসে রসে পড়ে, জি, ওই এক টোপা দু টোপা করে যেমন পড়ে, ওই রকম শরীরের গোস্তগুলো সব এক টোপা দু টোপা করে পড়তে থাকবে, ঝরে ঝরে পড়বে। এটা অবিচারকারী বিচারকগুলোকে আল্লাহ পড়াবে। এই জন্য বিচার কে করবে? যার মধ্যে ইলমে দ্বীন আছে। বিচার কে করবে? যার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে, সে বিচার করবে। কিন্তু আজকের বিচার করছে কারা? মাতাল। আজকের বিচার করছে কারা? লম্পট। আজকের বিচার করছে কারা? সুদখোর। আজকের বিচার যারা করছে তারা কারা? ঘুষখোর। ইমাম সাহেবের বিচার করবে কে রে ভাই? এলাকার একটা টপ র্যাঙ্কের সুদখোর, সে বিচার করবে। কেন? মাসে 4টে ছুটি নেওয়া দরকার ছিল, 5টা নিলে কেন? মাসে 4টে ছুটি নেওয়ার দরকার ছিল, তুমি বাড়িতে গিয়ে আর একদিন কাটালে কেন? 5টা ছুটি হলো কেন? বিচার বসলো। কে বিচার করছে? এলাকার একটা টপ র্যাঙ্কের সুদখোর, সে বিচার করবে। লজ্জা, লজ্জা। ওর বিচার করা দরকার ছিল ইমাম সাহেব, তবে ন্যায় বিচার হতো। ভাবতে অবাক লাগে। এই হচ্ছে দুনিয়া। কিছু করার নাই। আমি প্রথমেই বলেছি, কিচ্ছু করার নেই। আপনাকে প্রথমেই বলেছি, পাকাল ম্যাচের নাই চলতে হবে। সব দেখলেও আপনি কিছু করতে পারবেন না। মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে। কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কি কথা ঠিক কি না? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ভারতের অবস্থাও খুব খারাপ, জি, বাংলার অবস্থাও খুব খারাপ। আর পাশের দেশ বাংলাদেশের অবস্থা আরো খারাপ। বাংলাদেশের অবস্থা আরো খারাপ, জি। সুদের বিরুদ্ধে বললি সুদখোর কাস্তে নিয়ে উঠছে, হুজুরের গলায় কেটে ফেলে। এরকম হচ্ছে কি হয়নি? সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন কি পারেন? লটারির বিরুদ্ধে বললি লটারি হাতুড়ি নিয়ে উঠছে, মাথায় ফাটিয়ে ফেলে। আস্তে 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 কণ্ঠরোধ করা হচ্ছে। আস্তে 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 কোরআনের কথা আর বলতে দেয়া হবে। কোরআনের কথা, হাদিসের কথা, সত্য কথা, ন্যায় কথা যদি মানুষ বলতে না পারে, আলেম ওলামাদের যদি কণ্ঠরোধ করা হয়, তাহলে বুঝতে পারবেন কিয়ামত কিন্তু এটা আলামত। এই লক্ষণ ভালো নয়, এই লক্ষণ ভালো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলছে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। মানে আমানা বিল্লাহ,
অবিল ইয়াউমিল আখির, যারা বলছে পরকালের উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি ওয়ামা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। তারা কিন্তু মুমিন নয়। কে বলছেন? আল্লাহ বলছেন। সব থাকবে কিন্তু মুমিন নয়। ওরা যতই বলুক আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে। আল্লাহ বলছে তাদের তওবাটাও কবুল করব না, তাদের তওবাটাও কবুল করব না। কারণ যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত, তাদের তওবাটাও কবুল হবে না, তওবাটাও কবুল হবে না। আর যখন মৃত্যু তাদের কাছে এসে পৌঁছে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, ওই সময় যদি তওবা করার চেষ্টাও করে, ওই সময় তওবা করেও কোনো লাভ হবে না। আর কাফেরদের জন্য, জালেমদের জন্য আমি আল্লাহ রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। সব আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছে, কিন্তু মানবে কি? মানুষের ভেতর থেকে আল্লাহর ভয় চলে গেছে। প্রথমে একটা কথা বলেছিলাম, আল্লাহর ভয়টাই চলে গেছে। চলেন আজকে যে বিষয়বস্তু আপনাদের সামনে দুটো লাইন দেখাতে চেয়েছি। একটা হচ্ছে ভালো কাজ কিছু করবেন, আর আপনার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় এটা চেষ্টা করবেন, এটাই বোঝানোর জন্য বলেছি। ও আমিলুস সলিহাত, আমি এই টপিকের উপরই কিন্তু আজকে আলোচনা করতে চাইছি। তাহলে ভালো কাজ কিছু করবেন, ভালো কাজ কিছু করবেন। পানিটা যখন পান করছেন বসে পান করুন, ডান হাতে পান করুন, ডান হাতে করুন, 3 শ্বাসে পান করার চেষ্টা করুন। এটা একটা ভালো কাজ হতে পারে ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন একটা পাটা পড়ে আছে। পাটা, তক্তা বোঝেন তো আপনারা? পাটা পড়ে আছে। এই পাটার ওপরে দুটো পেরেক এইরকম করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার চোখে পড়ে গেল, চোখে পড়ে যাওয়ার পর আপনি ভয় পেয়ে গেলেন, আল্লাহু আকবার, যদি আমার না চোখে পড়তো কি হতো? আল্লাহ আমাকে হেফাজত করেছে। ওই পাটাটাকে তুলে নিয়ে এমন একটা জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেন যেখানে মানুষ যাতায়াত করেনি, চলাচল করেনি, হাঁটাহাঁটি করেনি। মানুষ কিন্তু ওই দিকে ওই দিকে যাবে না, আর মানুষের পায়েও লাগবে না, এমন একটা জায়গায় ফেলে দেন। নিয়ত করুন, আমার নবী শিখিয়েছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আমার নবী শিখিয়েছিলেন, আবু যার, হে আবু যার শুনে রেখে দাও, রাস্তা দিয়ে যখন হাঁটবে, রাস্তার উপরে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটাকে তুমি দূর করে দাও, সরিয়ে দাও। এই কয়েকদিন আগে, এটা আমার মনে পড়ে গেল বলে তাই বললাম, কয়েকদিন আগে ওই যে আপনাদেরকে বলছিলাম না যে মাঝে মাঝে বাজার যেতে হবে, বলছিলাম কি বলিনি? এটা প্রথমে রেখেছিলাম কিন্তু আলোচনা, বলেছিলাম না? আমি শখ করে মাঝে মাঝে বাজারে যাই, সবসময় তো টাইম পাই না, কেন আমরা রাত জাগার লোক, রাতের বেলা জলসা করি, দিনের বেলা ঘুমিয়ে থাকি। এটাই সিস্টেম, আমাদের তো উল্টো হয়ে গেছে। কি বুঝতে পারছেন যে ডে নাইট, আল্লাহ নাইটটা আরামের জন্য করেছে, ঘুমানোর জন্য করেছে, কিন্তু নাইটটা আমাদেরকে জেগে আর দিনের বেলা ঘুমিয়ে কাটাই। তো মাঝে মাঝে শখ সাথে যদি একটু আগে আগে ঘুম থেকে উঠতে পারি, তাহলে শখ করে হলে 1-8 বার বাজারে যাওয়ার চেষ্টা করি। তো বাজারে যাচ্ছি, আমার ছোট একটা মোটরসাইকেল আছে, স্কুটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি বাজারে। আমি বাজার পর্যন্তই যাই, একটু বাজার কিছু কিনে নিয়ে আসতে হবে, ঘরোয়া কিছু কেনাকাটা আছে। তো ঢালাই রাস্তা আছে, রাস্তার ওপর দিয়ে যখন যাচ্ছি দেখছি কেউ না কেউ কিছুটা খড় শুকোতে দিয়েছে। খড় বোঝেন তো আপনারা? হ্যাঁ, কি বলে? বিচলি। আচ্ছা বিচলি, তাই হোক, বুঝলি কথা বুঝছেন। ওই বিচালি না বিজলি বলছে, ওই বিচালি। আচ্ছা ঠিক আছে, ওই বিচালি কিছুটা রোদ্রে শুকোতে দিয়েছে আর কি, তুলে নিয়ে চলে দেবে। মোটরসাইকেলটা যেই গেল উপর দিয়ে, দুটো পেরেক তক্তার উপরে, ওই যে কথা বললাম তক্তার উপরে কাপাং করে লাগলো পুরো পেছনের চাকায়। যেই এক পাক ঘুরলো, খাটাস 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 আওয়াজ হচ্ছে। কি ব্যাপার হলো? দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছি কি একটা আটকাচ্ছে। একটু চাকাটা ঘোরালাম, ঘুরিয়ে দেওয়ার পরে দেখি একটা তক্তা, তার উপরে দুটো পেরেক, দেখা যাচ্ছে মাথা পুরো ভিতরে ঢুকে গেছে।
টেনে বার করছি, বার করতে পারিনি, এত ঢুকে গেছে। খুব কষ্ট করে টেনে বের করলাম, হু করে হাওয়া বেরোচ্ছে, হু করে হাওয়া বেরোচ্ছে, মানে ভালো ধরনের লিক হয়েছে, হু করে হাওয়া বেরোচ্ছে, মানে চোরা লিক হলো তবু ঠিক ছিল, তো বড় মাপের লিক, হু করে হাওয়া বেরোচ্ছে। এদিক ওদিক তাকাচ্ছি, এদিক ওদিক তাকানোর পরে একটা বাড়ি আছে, আমি আর নামটাম বলছি না, একটা বাড়ি আছে। বলে ভাই কিছু হলো নাকি? আজ কে খড় দিয়েছিল জানি না, তো দুটো পেরেক ছিল, লেগে গেল। ও হতে পেরেক দেওয়া ছিল, তো আমরাই সুযোগ দিয়েছি, হাই গো এরকম হয়ে গেল। ওই পর্যন্ত শেষ। তো আমি দেখলাম সময় নষ্ট করে লাভ নাই, কিন্তু হাওয়া যে হারে বেরোচ্ছে, এখন বাজার পর্যন্ত যদি না পৌঁছাতে পারি তাহলে আবার গাড়ি ঠিকবে। তাড়াতাড়ি করে বললাম যে এটাকে একটা জায়গায়, এমন জায়গায় ফেলে দাও বাবু যাতে করে পায়ে না লাগে, বলে আমি নিজেই একটা জায়গায় ছুঁড়ে দিলাম, এমন জায়গায় দিলাম যাতে করে পায়ে না লাগে, দিলাম, দিয়ে মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি গেলাম, যে লিকটা আগে সারলাম। তো আমি চিন্তা করলাম আজকে আমার গাড়ির উপর দিয়ে গেল, সমস্যা নেই, সামথিং কিছু খরচা, সেটা বড় কথা নয়, কিন্তু একটা মানুষের পায়ে যদি এরকম জং ধরা দুটো পেরেক যদি একবারে, দুটো পেরেক যদি একসঙ্গে ফুটতো বা ঢুকতো, কি সিচুয়েশন হতো একবার বলুন। বলুন কি অবস্থা হতো। আল্লাহকে খুশি করার অনেক দিক আছে, আপনি খুঁজে বার করতে পারবেন। পথের ধারে আপনি বসে আছেন, অনেক যুবকরা দেখবেন মাচাই বসাই অভ্যস্ত, অনেক যুবকেরা দেখবেন মাচাই বসাই অভ্যস্ত, মাচাই বসে। এই পথের ধারে যখন বসে আছেন, মাচাতে যখন বসে আছেন, তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কেন বসে আছেন। যদি আপনি বসেই থাকেন তাহলে আপনাকে মনে রাখতে হবে পথের ধারে বসলে পথের তিনটে হক আছে, এই হকগুলোকে আদায় করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ও টাইম তো পার হয়ে যাচ্ছে, কোনো কোনো ফোন আসছে। যাক বাবাজি, সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা বুঝাতে চাইছিলাম খেয়াল করেন, লক্ষ্য করেন বাবাজি আমার ভাই। তাহলে এই যে মাচায় বসে আছেন বা পথের ধারে বসে আছেন, এই পথের ধারে বসলেও কিন্তু আপনার তিনটে হক আদায় করতে হবে। আমার পরবর্তী বক্তা যে আছে ডেকে দেন, আমি যে কথা বোঝাতে চাইছিলাম খেয়াল করেন। তিনটে হক। এক নাম্বার কি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিলেন। নবীর একজন বিখ্যাত সাহাবী বসে আছেন, পাশে দুইজন সাহাবী আরো বসে আছেন। আল্লাহ নবী গিয়ে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা পথের ধারে কেন বসে আছো একবার বলো। সাহাবীরা সেই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পথের ধারে বসে আছি, কারোর কিন্তু কোনো কষ্ট দিচ্ছি না। হুজুর আমরা নিজেদের মধ্যে কথোপকথন করছি, নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, হুজুর আমরা কারোর কিন্তু কোনো কষ্ট দিচ্ছি না। হুজুর শরীয়তের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, কোরআন হাদিসের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, হুজুর আমরা কিছু কারোর কষ্ট দিচ্ছি না। আল্লাহ নবী সেই সময় বললেন, পথের ধারে যদি তোমাদেরকে বসতে হয়, অন্তত পথের তিনটি হক তোমাদেরকে আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেগুলো কি কি বলেন? আল্লাহ নবী সেই সময় বললেন, এক নাম্বার হলো পথের ধারে যদি বসতে হয়, নাম্বার 1 হলো চোখ নত করো, চোখটা নিচের দিকে রাখো, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো পথহারা ব্যক্তি যদি কেউ পথ হারিয়ে ফেলে তাকে রাস্তাটা দেখিয়ে দাও, এটা হবে 2 নাম্বার। 3 নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো পথের ধারে যখন বসে থাকছো, 3 নাম্বার তৃতীয় নাম্বার কোন বয়স্ক মানুষ, কোন বৃদ্ধ লোক
কোন বৃদ্ধা মহিলা তার পুটুলি, তার গাঁটুলি, তার ব্যাগ নিয়ে যদি বহন করে না নিয়ে যেতে পারে, তুমি তার পুটলি, তার গাঁটুলি, তার ব্যাগটাকে কাঁধে করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দাও। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? হ্যাঁ, তিনটে হক। এবার আপনারা বলেন তো দেখি, বাবাজি আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এরা কিন্তু চোখ মতো করে না, নাম্বার 1। নাম্বার 2 হলো, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, দরুদ শরীফ আল্লাহুম্মা, হ্যাঁ কোথায়? না না না, ওখানে দাওয়াত নেই। ও মুফতি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন, উনি জানেন। ওখানে দাওয়াত নেই আমার অন্য জায়গায় দাওয়াত আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে নাম্বার 2 হলো কি, রাস্তা দেখিয়ে দাও। কিন্তু আজকে রাস্তা দেখানোর লোক কটা আছে? রাস্তা ভুলও দেখিয়ে দিচ্ছে, এমনও মানুষ আছে না নাই? আমাদেরকেও রাস্তা ভুল দেখিয়ে দিচ্ছে, অনেক সময় দেখতে পাচ্ছি। এজন্য 4, 5 জন 6 জন যেখানে থাকে সেখানে জিজ্ঞাসা করছি, যাতে করে হয়তো রাস্তাটা ঠিক বলে। কেন দিনকাল ভালো নয়, মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। ভারতবর্ষের চিত্রটা আস্তে আস্তে পাল্টে দিয়েছে, সাম্প্রদায়িকতার হাওয়া একটা ছড়িয়ে গেছে, মানুষের মধ্যে এখন হিংসার বাতাবরণ তৈরি হয়ে গেছে। যখনই দেখছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর সাহেব, মৌলী সাহেব যে এই দিকে রাস্তাকে এই দিকে দেখিয়ে দিচ্ছে, এমন ঘটনা বহুবার ঘটেছে। আবার লোককে জিজ্ঞাসা করে ফের ব্যাক করে এসেছি, রাস্তাও ভুল। নবী বললেন আর একটা কথা মেনে নাও, যদি কোনো বৃদ্ধ মানুষ মাথায় পুটলি নিয়ে, গাঁটুলি নিয়ে বহন করে না নিয়ে যেতে পারে, ওর পুটলি গাঁটুলিটা তুমি বহন করে তার গন্তব্যস্থলে পৌঁছে দাও। নবী বললেন এই কথাটাও মেনে নাও। ও বাবাজি আমার ভাইরা, এটা তো বড় টাফ ব্যাপার, কঠিন ব্যাপার। আজকের দিনে বলো তো দেখি, মাথায় পুটলি বহন করে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেবার লোক কি আর আছে? জোরে বলা আছে না? নেই নেই নেই। আজকে দিনে পৌঁছাবার লোক আর নেই। তাহলে সবটাই উল্টো। পারলে আপনি ভালো কাজগুলো করে নিতে পারতেন, কিন্তু এই সুযোগগুলোকে আপনি হাত ছাড়া করে দিলি। আসসালামু আলাইকুম। কথা বোঝা গেল বাবাজি? হ্যাঁ, এগুলো পারলে করতে পারে, এগুলো পারলে করতে পারে। নিয়ে যদি ঠিক থাকে, যদি করতে পারেন, ইনশাআল্লাহ কাজে লাগবে, আল্লাহ রাজি। কথা বোঝা গেল? ইনশাআল্লাহ। এগুলো খুব ছোট ছোট করে বললাম, 2-4 কথা। লম্বা কাহিনী, লম্বা কোনো কিস্সা কাহিনী গল্প দিয়ে সময় নষ্ট করি না। যতক্ষণ ছিল ছোট ছোট করে কিছু বোঝাবার চেষ্টা করলাম আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফের কিছু আলোচনা কোনোদিন সুযোগ করে দেন, আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। বিক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। ধার্মিক লোকের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যদিও তুলনামূলকভাবে কিছু আমরা বর্তমানে নামাজি পাচ্ছি, কিছু আমরা টুপিওয়ালা পাচ্ছি, কিছু দাড়িওয়ালা পাচ্ছি, কিন্তু প্রকৃত ধার্মিক, দিনদার, আল্লাহর মনোনীত বান্দা, জি এই ধার্মিক যাদের সঙ্গে ট্রানজাকশন আমার আল্লাহ তৈরি হয়েছে, এ মানুষের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে। যদি বলবেন তাহলে হুজুর মাগরিবের নামাজে হুজুর 3-4 কাতার করে মানুষের ভিড় হচ্ছে, লোক যে জামাতের সঙ্গে নামাজ পড়ছে, এরপরও বলছেন ধার্মিক লোকের সংখ্যা কমছে। না, আমি আসলে ওটা বোঝাতে চাইনি। নামাজি আলহামদুলিল্লাহ কিছু পেয়েছি, বর্তমানে আমরা পাচ্ছি, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় মানুষের ভিতর থেকে চলে যাচ্ছে, এরকম লোকের সংখ্যা কমে গেছে। যার কারণে সমাজে আজকে অন্যায় বেড়েছে, জোর জুলুম বেড়েছে, মারামারি বেড়েছে, অশান্তি বেড়েছে, ঝুট ঝামেলা বেড়েছে।
যদিও বর্তমানে আমরা কিছু দাড়িওয়ালা পাচ্ছি, নামাজি পাচ্ছি, টুপিওয়ালা পাচ্ছি, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে আছে এরকম মানুষের সংখ্যা কিন্তু খুব কম, খুব কম, খুব কম। তার কারণ যিনি এখন নামাজ পড়ছে তিনি এখন মিথ্যা বলছে, যিনি মাথায় টুপি দিয়েছে তিনি পকেটে বিড়ি রেখেছে। এ সমস্ত মানুষও পাওয়া যাচ্ছে। তো সুতরাং মানুষের ভিতর থেকে এখন আল্লাহর ভয়টাই আস্তে আস্তে সরে যাচ্ছে। জি, অথচ রব এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ আলোচনা করেছেন, বারবার বলেছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী মনোনীত বান্দা যারা হয়ে গেছেন তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আমাকে ভয় করো আর আমার যারা মনোনীত বান্দা হয়ে গেছেন তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, উ'বুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর, তোমার স্রষ্টা, স্রষ্টার ইবাদত করো। আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, খোদাবিদ হতে পারো। এজন্য ইবাদতটা এমন ইবাদত হবে যাতে করে সে পরেজগার হতে পারে। নামাজটা এমন ইবাদত, নামাজটা এমন ভাবে হবে, সে এমন একজন নামাজি হবে যাতে করে সে ধার্মিক হতে পারে, পরেজগার হতে পারে। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ থেকে মানুষকে দূরে রাখে। সুতরাং এবার আমার বিবেককে কোশ্চেন করে দেখতে হবে, আমার নামাজ যদি আমাকে মিথ্যা থেকে না বাঁচাতে পারে, আমার নামাজ যদি আমাকে সুদ থেকে না বাঁচাতে পারে, আমার নামাজ যদি বাড়িতে এখনো বন্ধন থেকে দূরে না রাখতে পারে, আমার নামাজ যদি আমার বাড়িতে আমার বিবিকে মহিলা সমিতির হেড থেকে না বাঁচিয়ে দিতে পারে, আমার নামাজ গরুর বাজারে গিয়ে, গরুর হাটে গিয়ে দালালি করতে গিয়ে, যদি গরুর পাইকারি করতে গিয়ে বা দালালি করতে গিয়ে 12,000-এর গরুকে 18,000-এ যদি বিক্রি করে দিয়ে 17.5 কিনেছি আল্লাহর কসম বলে যদি চালিয়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে আমার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কাজ হচ্ছে। কারণ কোরআন সে কথাই বলছে, আল্লাহ সে কথাই বলছেন যে এমন নামাজ হবে যাতে করে তোমরা পরেজগার হতে পারবে, আর নামাজ সমস্ত রকম অন্যায় থেকে দূরে রাখবে। এবার আপনার বিবেককে কোশ্চেন করে দেখে নিতে হবে যে নামাজ আপনাকে সমস্ত রকম অন্যায় থেকে দূরে রাখতে পেরেছে কিনা, আপনার ইবাদত আপনাকে সমস্ত রকম অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দিতে পেরেছে কিনা। শুধু আপনাকে নয়, আপনার পা থেকে মাথা পর্যন্ত গেট আপ ঠিক আছে, সুন্নতি লেবাস আছে, সুন্নতের উপরে পাবন্দি আছে, যথেষ্ট আপনি ধার্মিক, কিন্তু আপনার 16 বছরের মহিলাটা, 16 বছরের মেয়েটা সে যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় জলসার রাতে, তখন বুঝতে হবে এখনো কিন্তু আপনি নামাজি হতে পারেন না। কারণ আপনার পরিবারটাকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার বিবি যদি মাথায় গায়ে কাপড় না দিয়ে যদি কলেতে পানি তুলতে চলে যায়, কলে যদি পানি আনতে চলে যায়, আপনার বিবি যদি ওপারা থেকে একটা গয়লা এসেছে তার সামনে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় গায়ে কাপড় দেয় না, আপনি নিজে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোনো দিকে ডিস্টার্ব না, কিন্তু আপনার বিবি বেপর্দা হওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ আপনাকে দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারে। সুতরাং ইবাদতটা এমনই ইবাদত হবে যাতে করে নিজে বাঁচবেন এবং পরিবারের প্রত্যেকটা সদস্যদের বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। এইভাবেই ইবাদত হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জান্নাতে যাওয়াটা খুব সহজ ব্যাপার, আর জান্নাতে যাওয়াটা খুব কঠিন ব্যাপার। যদি বলে সহজ ব্যাপার কিভাবে, কাউকে যদি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন তার জন্য যাওয়াটা খুব সহজ। আর যদি বলেন আমি আল্লাহ বুঝে নেব, হিসাব বুঝে নেব, তার জন্য কিন্তু জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। তার নামাজ রোজা দাড়ি টুপি থাকলেও যদি আল্লাহ বলে হিসাব বুঝে নেব,
তোমার হিসাব আমি বুঝে নেব, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। আর আল্লাহ দয়া করে যদি কাউকে মাফ করে দেন, তার জন্য জান্নাতে যাওয়াটা খুব সহজ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ইবাদত আমাদের করতে হবে, পাশাপাশি এমন ভাবে করতে হবে যাতে করে আমরা ধার্মিক হতে পারি, পরেজগার হতে পারি। পাশাপাশি আমার পরিবারের সদস্যগুলোকে বাঁচাতে হবে, এই দায়িত্ব কিন্তু আমাকে পালন করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আর পারলে কিছু ভালো কাজ গুড়িয়ে নেবার চেষ্টা করতে হবে। নামাজ রোজার মধ্য থেকে কিছু ভালো কাজ পারলে গুড়িয়ে নেন। যদি বলেন কেমন ভালো কাজ, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কাজগুলো, ভালো কাজগুলো করেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম, ভালো কাজগুলো, ভালো কর্মগুলো করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। একটু জোরে বলবেন না? তো সুতরাং কার কোন কাজটাকে আল্লাহ পছন্দ করবে সেটা আল্লাহই ভালো জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। ইবলিস শয়তানের কোটি কোটি বছরের ইবাদতকে আল্লাহ নষ্ট করে দিয়েছিলেন একটা কথা বলার জন্য, একটা কথা বলার বিনিময়ে। আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা করো। আপনাদের জানা আছে এ ওয়াজ আপনাদের জানা আছে, কোরআন এসেছে, তাফসীর যদি পড়েন আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ এখানে বললেন কি, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমার রবকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে, একটা আত্মা থেকে, যিনি তোমাদেরকে তৈরি করেছেন। তো সুতরাং একটা নফস থেকে, একটা আত্মা থেকে আল্লাহ তৈরি করেছেন, এটা আমরা সকলেই জানি। বাবা আদম থেকে আমরা এসেছি। কিন্তু ইবলিসকে আল্লাহ ধ্বংস করলেন কেন? ইবলিস কিন্তু ইবাদতে কোনো ত্রুটি ছিল না, বরং ফেরেশতাদের থেকেও আরো ইবাদতের দিক দিয়ে ফেরেশতাদের থেকে আরো তার মর্তবা বেড়ে গিয়েছিল, সে আরো উঁচু স্তরে, আরো উঁচুতে পৌঁছে গিয়েছিল, বা ফেরেশতাদের থেকে ইবাদত তার বেশি হয়ে গিয়েছিল। আপনারা জানেন, এই পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ পাঠানোর আগে জিন জাতিকে পৃথিবীতে জমিনে পাঠিয়ে দিয়েছিল। কি হলো বাবা? আর করবে না, আখিরি জামানাত ধরেই নিতে হবে। আমি যেন কিছু বলিনি, কিন্তু প্রতিদিন দেখছি, আর কত বলবো বলেন না। জলসায় গিয়ে নাগল দুন্না দেখছি, নাগল দুন্না দিয়েছে, চোর কি দিয়েছে, দিয়েছে ঘুরছে, কি করব, কত বকবো, কত চিল্লাম, সব ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, আর ভালো লাগে। প্রত্যেক দিন দেখছি তো, আমি তো 8 মাস 9 মাস জলসা করি, এক দিনের ব্যাপার নয় তো, কথা বুঝছে। ওই জন্য আমি মনে করি যে কটা আসবে বসবে, দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা চলে যাবে। কি করবো, কাকে বকবো বলেন না। এই জন্য একটা কথা তো প্রথমেই বললাম, যে আপনি আপনার বাড়ির পরিবারের সদস্যগুলোকে ঠিক করুন, আমি আমার পরিবারের সদস্যগুলোকে ঠিক করি, উনি ওনারটা ঠিক করুন, তাহলে যেন কাজ হয়। সন্ধ্যের আগে বাড়িতে বিবিকে বলুন, মেয়েগুলোকে বলুন, মা বোন বেটিগুলোকে বলুন, তোদের কি লাগবে বল, বল কি লাগবে। আমি বাপ হিসাবে বলছি, মা তোর কি লাগবে। বিবিকে বলুন, আমি তোমার স্বামী হিসাবে বলছি, কি লাগবে, পাপড়, ফুচকা, বাদাম, কি লাগবে বলো, যা লাগবে সব মগরবের আগে পৌঁছে দিচ্ছি। কিন্তু শর্ত একটা থাকবে, বাড়ির বাইরে, বাড়ির বাইরে যাবে না। এই প্যান্ডেলে জলসা শুনতে আসতে হবে না, সব ভাঁওতাবাজি, সব বদমাইশি। জলসা শুনতে আসবে, ওরা থাকে এখানে বসে থাকে, সারা বাজারে ঘুরে বেড়ায়, জলসা শুনতে আসবে। বাস্তবটা তো বলতে হবে। হ্যাঁ, 2-4টে বুড়ি তারা হয়তো বসে থাকতে পারে, যেগুলোকে বোরখা পরিয়ে আমরা নিয়ে যাই। বাসেতে উঠলে দেখেন আমরা কতটা, কি বলবো, মানে যে ভাবিটাকে বিবাহ করে নিয়ে এসছে যুবকটা, তাকে একটা নেটের শাড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে, আর 80 বছরের একটা বুড়ি তার দাদিকে তাকে বোরখা পরিয়ে নিয়ে যাচ্ছে।
তারপর বুঝতে পারছেন সমাজ মানে চোখ কার দিকে যাবে বলুন তো? চোখ যার দিকে যাবে তাকে নেটের শাড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে, আর যার দিকে লোক তাকাবে না তাকে বোরকা পরিয়ে নিয়ে যাচ্ছে। সমাজ তো উল্টো হয়ে গেছে, সমাজ তো উল্টো। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন পরনের কাপড় পরবে, হে পুরুষেরা গাঁটের উপরে পরবে, হে মহিলারা তোমরা গাঁটের নিচে। আর আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি পুরুষরা গাঁটের নিচে পড়ছে, মহিলারা গাঁটের উপরে পড়ছে। গাঁটের উপরে বলো তো দূরের কথা, হাঁটুর উপরে পড়ছে। কি করবে না, কিচ্ছু করার নাই। কাকে বলতে যাবেন? বেশি বলতে গেলে মার খাবে। কেন গাড়ি ভাঙলি বলতে গেলি মার খাবে, কেন বাড়ি পোড়ালি বলতে গেলি মার খাবে, কেন বাড়ি পোড়ালি বলতে গেলি মার খাবে, কেন তুই লটারির দোকান করেছিস বলতে গেলি মার খাবে। এই জন্য রাসূলুল্লাহ বলে দিয়ে গেলেন প্রতিবাদের ধারা 3 রকম। আমি এগুলো ভাবি যখন হাদিস কোরআন গুলো পড়ি, আর মাঝে মাঝে এগুলোকে নিয়ে বাস্তবের সঙ্গে মেলাই আর ভাবি, ওহ আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন আমার নবী। ১৫০০ বছর আগে আল্লাহ তিনার কি জ্ঞান দিয়েছিলেন যে ১৫০০ বছর পরের চিত্রগুলো সব তিনার চোখে ভেসে উঠছে। আল্লাহু আকবার। আমার নবী বললেন প্রতিবাদের ধারা 3 রকম। যখন কোনো অন্যায় কাজ হবে ডাইরেক্ট হাত দিয়ে প্রতিবাদ, ডাইরেক্ট। সুদের একটা, মদের একটা দোকান হয়েছে, ডাইরেক্ট হাত দিয়ে প্রতিবাদ। লটারির দোকান হয়েছে, ডাইরেক্ট হাত দিয়ে প্রতিবাদ। ডাইরেক্ট তাহলে সেটাকে মুখ দিয়ে প্রতিবাদ যে ভাই এটা অন্যায় করছিস, এটুকু বল। এটাও যদি না পারো, নবী আবার একটা অপশন দিচ্ছেন, এটা যদি না পারো তখন সেটাকে তুমি ঘৃণা মনে করে সরে এসো। এবার আপনি বাস্তবে মেনে, একটা লটারির দোকান হয়েছে, ডাইরেক্ট গিয়ে তার টেবিলটাকে উল্টে দিতে পারবেন আপনি? বর্তমানে বলেন বাবা একটু কথা বলেন, পারবেন? পারবেন না। চামড়া থাকবে না, কারেক্ট কথা, কারেক্ট আনসার, চামড়া থাকবে না। ঠিক, চেয়ারটা ভেঙে দিতে পারবেন? পারবেন। মদের দোকান ডাইরেক্ট হচ্ছে, আপনি গিয়ে ওখানে যদি ডাইরেক্ট হাত দিয়ে বলেন ভেঙে উড়িয়ে দেবো, পারবেন? সে বলবে চামড়া খুলে নেবো, লাইসেন্স করে মদের দোকান করছি। বেশি কথা বললে পিঠের চামড়া গুড়িয়ে, থানা কোথায় এখানে, হারোয়া থানায় ঢুকিয়ে দেবে। তাহলে হাত দিয়ে প্রতিবাদ করার কোনো জায়গা নেই। এবারে জবান দিয়ে যদি মিষ্টি সুরে বলে দেখেন যে ভাই এটা অন্যায় করছিস, সেটা ঠিক না, এটা ঠিক না, এই মদের দোকানটা করিস নি, একটা নোংরামও বেড়ে যাবে, একটা অশ্লীল পরিবেশ তৈরি হবে। আমার এখানে ছোট্ট একটা মসজিদ আছে, পাশে একটা মক্তব আছে, পাড়ার ছেলেরা বাচ্চারা সব কোরআন শরীফ পড়ে, মহিলারা সব থাকে, এখানে একটা নোংরামও বেড়ে যাবে, অশ্লীল কথাবার্তা বলবে, গালাগালি করবে, মদের দোকানটা এইখানটা করিস নি, অন্য জায়গায় করবো। এটা মুখ দিয়ে বলার একটা সুযোগ আছে, কিন্তু সেটা মানতেও পারে, নাও পারে। আবার এমন একটা ব্যাপার আছে যে সেই জায়গায় আপনি আপনার মুখ দিয়েও বলতে পারবেন, মুখ দিয়ে বললেও চলবে। রাসূল এই জন্য আর একটা অপশন দিলেন, যখন দেখবেন হাত দিয়ে আর মুখ দিয়ে কিছুতেই হচ্ছে না, তখন তুমি ঘৃণা মনে করে সরে এসো। এখন সেই অপশন তৃতীয় নাম্বার, এই পদ্ধতি এখন আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। আপনি কিছু বলতে পারবেন না, ডাইরেক্ট এসে আপনার ঘর ভেঙে দিচ্ছে, কিছু বলতে পারবেন না। মুদিখানা দোকানে ধার খেয়ে পয়সা দেয় না, তাও কিছু বলতে পারবেন না, কেন হাতে ঝান্ডা আছে, পিছনে লোক আছে, খেতেই পারে, তার অধিকার আছে, তার অধিকার আছে, কিচ্ছু করতে পারবে না। তো সুতরাং ১৫০০ বছর আগে যা নবী বলে গেছে সব মিথ্যে। এই জন্য আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলে দিয়েছিল, কিচ্ছু দিকে দেখবেন না, মাচাই বসা বন্ধ করে দেন। চায়ের দোকানে যদি যান, 1 কাপ চা খাবেন, সময় নষ্ট করবেন না, চা খাবেন বেরিয়ে যাবেন। কারণ এটা ফিতনার সময় চলছে, ফিতনা আপনি করবেন না, কিন্তু ফিতনা আপনাকে ছাড়বে না, এটা সেই সময় চলছে। সুতরাং চায়ের দোকানে যদি যেতে হয়, 2-4 ঘন্টা ধরে যদি বসে থাকেন, জানবেন আপনার নামাজ, দাঁড়ি, টুপি কিচ্ছু কাজ হবে না, এটা মনে রাখবেন। চায়ের দোকানে যদি যেতে হয়, 1 কাপ চা খাবেন, কোনো কথা না বলে বেরিয়ে আসবেন। মাচাই বসবেন না, চায়ের দোকানে বসবেন না, কিলাব ঘরে বসবেন না। সময় যদি পান, বাড়িতে বসে বসে পীর আউলিয়া কেরামদের একটু জীবনীগুলো পড়ুন, একটু কোরআন শরীফ পড়ুন, মসজিদে গিয়ে একটু জিকির করুন। এটা এমন একটা সময় চলছে, পাকাল মাছের নাই চলতে হবে, গায়ে যেন কাদা না লাগে।
আর নিজে বাঁচুন, পরিবারের সদস্যগুলো কোন সদস্যের মধ্যে ডিস্টার্ব আছে খুঁজে বের করে তাকে বাঁচাবার চেষ্টা করুন। এটা হবে আপনার দায়িত্ব। আর আমি আপনাদেরকে কিছু জিনিস দিয়ে যাচ্ছি, পারলে যদি এগুলো এর সাথে সাথে একটু লাগাতে পারেন আপনার উপকারে আসতে পারে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজ করেছে, এই ভালো কাজ তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না? সুতরাং এই ভালো কাজ কিছুটা অন্তত তুলে নেবার চেষ্টা করুন। বলবেন ভালো কাজ কি তুলবো? জুম্মার দিনে মসজিদে গেলেন, নামাজ পড়তে গেলেন, মসজিদে নামাজ পড়লেন, সুন্নত নামাজগুলো পড়লেন, সুন্নত পড়ে নিয়ে যখন বাইরে বেরিয়ে আসছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে একটা কম্বলওয়ালা ফেরিওয়ালা, বোঝেন তো আপনারা? হ্যাঁ, ফেরিওয়ালা, কম্বলওয়ালা কি একটা কি বলবো, বাসন পিয়ালা যারা বিক্রি করে এইরকম একটা ফেরিওয়ালা সাইকেলটা আম গাছের কাছে ঠেক দিয়ে রেখেছে। আপনি দেখলেন সেও বেরিয়ে সাইকেলটা ধরতে যাচ্ছে আর আপনি জুম্মার নামাজ পড়ে বেরোচ্ছেন। কম্বলওয়ালার দিকে তাকালেন, তাকিয়ে বললেন আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়া আলাইকুম আসসালাম। যেহেতু তার মুখে দাঁড়িয়ে আছে একজন নামাজি, আপনি অবশ্যই সালাম দিতে পারেন। আর এই সিস্টেমটা আমার রাসূলুল্লাহ শিখিয়েছেন, সালাম দিয়ে তোমরা কথোপকথন শুরু করো। আমার নবী ১৫০০ বছর আগে শিখিয়েছেন। হাদিস পাকের মধ্যে আছে রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল বারিস ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসবিতুল আতিফ। আল্লাহ রাসূল বলেন একটা মুসলমানের উপরে 5টা হক আছে। অপর হাদিসের মধ্যে এসেছে 6টা হক আছে, আর এই হাদিসের মধ্যে এসেছে 5টা হক। প্রথমে বলা হয়েছে রদ্দুস সালাম, প্রথমে দেখলি তোমরা সালাম দিও। আর সালাম দেওয়ার প্রচলন, সালাম দেওয়ার সিস্টেম আজকে নয়। বাবা আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, 40 বছর বাবা আদম আসলামকে আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করে জমিনের উপরে শুইয়ে রেখেছিলেন। আদম আসলামের মধ্যে যখন রূহ দেওয়া হয়েছিল, আত্মা দেওয়া হয়েছিল, আদম আসলাম উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম একটা হাঁচি দিয়েছিলেন। হাঁচি বোঝেন তো? হাঁচি দিয়েছিলেন। হাঁচি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আদম তুমি হাঁচি দিলে, এই হাঁচি দিলে একবার বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহকে রাজি করতে হয়, বলো আলহামদুলিল্লাহ। আদম আসলাম বলেন আলহামদুলিল্লাহ। আর ফেরেশতাদের আল্লাহ বলেন তোমরা বলো ইয়া রাহমাকুমুল্লাহ, ফেরেশতারা বলে ইয়া রাহমাকুমুল্লাহ। আর রাসূলুল্লাহ বললেন তোমরা যখন হাঁচি দেবে, একবার হাঁচি হলে তোমরা বলবে আলহামদুলিল্লাহ। আজকে বিজ্ঞান সায়েন্স বলছে যখন হাঁচি হয়, মানুষের যখন কাশি হয় বা হাঁচি হয়, এই হ্যাঁচো করে যখন হাঁচি হয়, পরপর 2-3 বার হাঁচি হলে দেখবেন যখন হাঁচি হয় কয়েক সেকেন্ডের জন্য তার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, পুনরায় যখন আবার সে স্বাভাবিক হয়, শ্বাস প্রশ্বাস চালু হয়। এই জন্য আল্লাহ বলছে শুকরিয়া আদা কর, যে আমি আল্লাহ ইচ্ছা করলে মেরে দিতে পারতাম, তা থেকে তোমাকে আমি আল্লাহ আবার পুনরায় শ্বাস প্রশ্বাসটা চালু করে দিয়েছি। আর আপনি লক্ষ্য করে দেখবেন একবার হাঁচি হলে আপনার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়, দম যেন আটকে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। এরকম অনেক সময় হয় কি হয়? এই জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদা করতে হয়। তো বাবাজি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে প্রথমে সালাম দেবেন। কে? ওই ফেরিওয়ালা, কম্বলওয়ালারা দাঁড়িয়ে আছে, সালাম দিলেন। সালাম দিয়ে কথোপকথন শুরু করলেন। জিজ্ঞাসা করলেন ভাই আপনার বাড়ি কোথায়? উনি বললেন আমার বাড়ি মুর্শিদাবাদে। তো থাকেন কোথায়? বলেন ভাই আমি থাকি হারোয়ায়। তো বেরিয়েছেন কখন? সকাল 8টায়। কিছু খেয়েছেন? হ্যাঁ আমি একটু চা বিস্কুট খেয়েছিলাম। চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছেন। এখন তো জুম্মার নামাজ হয়ে প্রায় 1টা বাজতে যাচ্ছে, দুপুরে খানা খাওয়া হয়নি। বলে দুপুরে তো খানা খাওয়া হয়নি, তো কোথায় খাবেন? মানে তা তো বলতে পারবো না, এখন ঘুরে বেড়াচ্ছি, দেখি আল্লাহ কোথায় কি রাখে। কিন্তু আপনি যখন দেখলেন একটা আমার ভাই, একটা মুসলমান ভাই, নামাজি ভাই, আপনি পারলে একটা ভালো কাজ করতে পারেন। ওকে বলতে পারেন ভাই তুমি যদি কিছু মনে না করো, যেখানে তো খেতে হবে, চলো আমার বাড়িতে এক মুঠো ডাল ভাত যা আছে তোমার জন্য স্পেশাল কিছু নয়, মগজ ভাজা, ডিম ভাজা, এই বগজ ভাজা, গোশ ভাজা, কুপ্তা, টিকিয়া এগুলো করতে পারিনি, যা আছে আমার বাড়িতে চলো একটু।
বলে তাকে ডেকে নিয়ে এসে যদি বাড়িতে খাইয়ে দিতে পারেন এক মুঠো, সে যখন আপনার বাড়িতে দাওয়াতে মেহমান হলো, হাদিস পাকের মধ্যে এসেছে ওয়াইযা বাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করা এটা সুন্নত। এই সুন্নতটা আদায় করতে গিয়ে যখন খেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলে দোয়া করে দিয়ে আপনাদের চলে গেল, এটা একটা ভালো কাজ হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে পারে। এগুলো খুঁজে খুঁজে বার করতে হবে। দেখেন, ভালো কাজ আপনাকে খুঁজে বার করতে হবে। কেউ বলবে না নামাজ আর রোজা পর্যন্ত কিন্তু শেষ না। আল্লাহ বলছেন জান্নাতে তারাই যাবে পৃথিবীর জমিনে যারা ভালো কাজ খুঁজে বের করে নিতে পেরেছে। এই ভালো কাজ এগুলো আপনাকে খুঁজে বার করতে হবে। কি করবেন সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার।